প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব 2026 মাধ্যমিক পরীক্ষার কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়ে। সর্বপ্রথমেই আমরা যদি দেখি, মাধ্যমিক পরীক্ষাটির তোমাদের ফেব্রুয়ারির 2 তারিখ থেকে শুরু হতে চলেছে। গণিত নিয়ে অনেক স্টুডেন্টেরই ভয় ভ্রান্তি থাকে। গণিতের ভয় ভীতি দূর করার জন্য আজকে আমি তোমাদের জন্য গণিতের সাজেশন এনেছি। যেই গণিতের আমাদের সাজেশনগুলো থাকবে 5-এর দাগ থেকে, সাজেশন গুলো আমাদের থাকবে কত না, তোমার 5-এর দাগ থেকে 15-র দাগ পর্যন্ত। 5-এর দাগ থেকে 15-র দাগ পর্যন্ত, অর্থাৎ সাজেশন গুলো তৈরি করা হয়েছে কেবলমাত্র লং প্রশ্নের জন্যই। এই সাজেশন গুলো যদি তুমি পরীক্ষার আগে দেখে যাও, তাহলে গণিতে 100-র 100 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। চলো একে একে আমরা সেই সাজেশন গুলো লক্ষ্য করি। দেখো, সর্বপ্রথম আমরা যদি গণিত প্রশ্নটা 5-এর দাগে যাই, 5-এর দাগে আমরা দেখতে পাবো কি না, 5-এর দাগে দেখতে পাবো আমার পাটিগণিত থেকে অঙ্ক থাকে। কটি অঙ্ক থাকে? পাটিগণিত থেকে, এই পাটিগণিত থেকে আমাদের থাকে 2টি অঙ্ক। এই দুটির মধ্যে আমাকে একটি অঙ্ক করতে হবে। তার টপিক গুলো কি কি থাকে না, প্রথমত যে টপিকটা থাকবে সেটা হলো তোমার সরল সুদ। তারপরে যে টপিকটা থাকে সেটা হলো চক্রবৃদ্ধি সুদ। তারপর যে টপিকটা থাকে সমাহার বৃদ্ধি বা হ্রাস, এবং অন্তিম যে টপিকটি থাকে অংশীদারি কারবার। এবার এই যে 4টি টপিক, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাস এবং অংশীদারি কারবার, এই 4টি টপিক থেকেই তোমাদের প্রতি বছর 2টি প্রশ্ন আসে। আমরা যদি বিগত বছরের প্রশ্ন লক্ষ্য করি, সেই প্রশ্নটি এসেছিল একটি অংশীদারি কারবার থেকে আর একটি চক্রবৃদ্ধি সুদ থেকে। অতএব এবছর যদি তোমাদের সাজেশন করা হয়, সেই সাজেশন ভিত্তিক তোমাদের এবছর অঙ্ক আসার প্রবল সম্ভাবনা রয়েছে সরল সুদ থেকে এবং সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে। এবার শুধুমাত্র আমরা এই দুটো চ্যাপ্টারের উপর সীমাবদ্ধ থাকবো না, এই 4টি চ্যাপ্টারেরই মধ্য দিয়ে আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা দেখার চেষ্টা করব। সর্বপ্রথম তোমরা সরল সুদ থেকে দেখো। সরল সুদ, সরল সুদে তোমাদেরকে করতে হবে যে প্রশ্নগুলো, সেগুলো হলো কোষে দেখি 2। তোমাদের প্রত্যেকের টেক্সট বইয়ে সরল সুদ চ্যাপ্টারটা খুলবে, কোষে দেখি 2-এ। সেখানে দেখতে পাবে 8, 9, 13, 14, 16, 17 ও 20। এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো খুব ভালো করে তোমাদের দেখতে হবে, এবং এরই সাথে সাথে যে প্রয়োগগুলো রয়েছে প্রয়োগটাও তোমাকে দেখতে হবে। প্রয়োগ 33, প্রয়োগ 27, প্রয়োগ 28, প্রয়োগ 25। এই অঙ্কগুলো আশা করি তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। এরপর যে চ্যাপ্টারটা আমাদের জন্য সেকেন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে যাচ্ছে, সেই চ্যাপ্টারটি হলো তোমাদের সমাহার বৃদ্ধি বা হ্রাস। এই সমাহার বৃদ্ধি বা হ্রাসের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটি কোষে দেখি 6.2, প্রত্যেকে টেক্সট বইয়ে খুলে দেখবে। সেখানে 4-এর দাগ, সেখানে তোমরা 4-এর দাগ, 5-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11, 11 নয়, 12 ও 15, এই অঙ্কগুলো খুব ভালো করে লক্ষ্য করে যাবে। এবং এর সাথে সাথে প্রয়োগ 28 ও 29, এই দুটো অঙ্ক খুব ভালো করে লক্ষ্য করবে। এবার কিছু কিছু অঙ্ক দেখো, সরল সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাস, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, এই পাটিগণিত যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো পুরোটাই তোমার কনসেপ্ট বেসিস। এই কনসেপ্ট বেসিসে তোমাকে কিছু অঙ্ক যদি বইয়ের মধ্য থেকে না থাকে, একই কনসেপ্টের উপরে যদি বইয়ের বাইরের ডেটা থেকে থাকে, তবুও সেগুলো করে আসতে হবে। আর এগুলো যদি তোমরা করো, সমস্ত অঙ্কেরই কিন্তু কনসেপ্ট গুলো পেয়ে যাবে। এরপর যেটা আমাদেরকে দেখতে হবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো দেখবে? 8-এর দাগের অঙ্ক দেখবে, 11-র দাগের অঙ্ক দেখবে, 13-র দাগ দেখবে, 15 দেখবে, 17 দেখবে, 19 এবং 22। এই অঙ্কগুলো খুব ভালো করে লক্ষ্য করবে।
এর সাথে সাথে প্রয়োগ 15, 18 ও 19 এই তিনটিও অঙ্ক তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখে যেতে হবে। এরপর আমরা অংশীদারি কারবার চলে যাব। অংশীদারি কারবারে আগের বছর প্রশ্ন এসেছিল, তাহলে এবছর সামান্য পরিমাণেও তোমার চান্স থাকে অংশীদারি কারবার থেকে প্রশ্ন আসার। অতএব আমরা অংশীদারি কারবারটাকেও আমরা পরীক্ষার আগে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে আসবো। এখান থেকে যে কোশ্চেন গুলো তোমাকে দেখতে হবে অংশীদারি কারবারের, কোশ্চেন দেখি 14তে যাবে প্রত্যেকে বইয়ে। 3-এর দাগ, 5-এর দাগ, 8-এর দাগ, 10-এর দাগ, 11 ও 14 এই অঙ্কগুলো খুব ভালো করে লক্ষ্য করবে। এর সাথে সাথে তোমরা প্রয়োগ 8 ও 11 এটাও লক্ষ্য করবে। এবার যদি তোমাদের কোথাও প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। সেক্ষেত্রে আমি তোমাদের আরো ভালোভাবে ফোন কলে বুঝিয়ে দিতে পারবো। অতএব এই অঙ্কগুলো তোমরা যদি করে যাও, তোমাদেরকে এক্ষেত্রে 5-এর 5 পেতে কেউ আটকাতে পারবে না। এর সাথে সাথে দেখো, তোমরা একটু যদি লক্ষ্য করো, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার, বৃদ্ধি বা হ্রাস এবং অংশীদারি কারবার এই 4টি পাটিগণিতের চ্যাপ্টার থেকে এমসিকিউ 1টি, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং 2 নাম্বারের 2টি কোশ্চেন থাকে। মোট তোমাদের এখান থেকে কত হলো, 5 নাম্বারের একটা পাচ্ছ, 2 নাম্বারের 2টা অর্থাৎ 4 নাম্বার, এমসিকিউ একটা, শূন্যস্থান পূরণ একটা, সত্য মিথ্যা একটা, মানে তোমার 3। তাহলে কত হচ্ছে, 5 3 8, 8 4 12। এই 12 নাম্বার তোমাদের পাটিগণিত থেকে আসবে। এই 4টি চ্যাপ্টার থেকে তোমাদের মোট 12 নাম্বার আসবে। তোমরা এই 4টি চ্যাপ্টার খুব ভালোভাবে করে যাবে। তোমাদের বড় কোশ্চেনের জন্য যে অঙ্কগুলো বললাম সেগুলো করবে, এবং 2 নাম্বার এবং 1 নাম্বারের জন্য এই প্রত্যেকটা চ্যাপ্টারের দেখবে শেষের দিকে তোমার শূন্যস্থান পূরণও, এমসিকিউ এবং 2 নাম্বারের যেই সমস্ত অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটাই ভালো করে দেখে যাবে, একটাও ছাড়বে না। তাহলে তোমরা এখানে 12-র 12 স্কোর করতে পারবে। চলো, এরপরে আমরা যাব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই জিনিসটা কোথায় থাকে না, ঠিক তোমার 5-এর দাগে পরীক্ষার খাতাতে তুমি 5-এর দাগে অঙ্কটা করবে, তারপরে একটা দাগ নাম্বার থাকে 6-এর দাগ। এই 6-এর দাগে যে অঙ্কটা থাকবে সেটি মূলত হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে কি ধরনের অঙ্ক থাকে, এখান থেকে তোমার দুটো টাইপ অঙ্ক থাকে। একটা তোমার সমাধান করো, অপরটা হলো সমীকরণ গঠন করে সমাধান করো। এবার আমি তোমাদের একটা কথাই বলবো, যারা সমীকরণ গঠন করে সমাধান করতে পারবে না, তারা শুধুমাত্র এই সমাধান করো গুলো প্র্যাকটিস করো, কারণ সমীকরণ গঠনটা অনেকে ঠিক মতো ভাবে পারে না। তাহলে এক্ষেত্রে তুমি অঙ্কগুলো করে গেলে 3 নাম্বার পরীক্ষাতে আরামসে পেতে পারবে। এবার সেগুলোর জন্য কি করতে হবে না, তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.2 এই অধ্যায়টা খুলবে। এই অধ্যায়ে যে অঙ্কগুলো তোমাকে দেখে যেতে হবে সেগুলো একে একে আমি বলছি, তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। প্রথমে যেটা তোমাকে দেখতে হবে, 8-এর দাগের অঙ্ক, 11-র দাগের অঙ্ক, 13-র দাগের অঙ্ক, 15-র দাগের অঙ্ক, 16-র দাগের অঙ্ক, 17-র দাগের অঙ্ক, 18-র দাগের অঙ্ক, 19 এবং 20 এই অঙ্কগুলো খুব ভালো করে দেখতে হবে। এর সাথে সাথে তোমরা বইয়ে যে প্রয়োগ আছে সেখানে 12, 13, 14 এই প্রয়োগগুলা খুব ভালো করে করবে। এবার তোমাদেরকে এখানে যদি আমি স্পেসিফিক ভাবে যদি বলে দেই, তাহলে তোমরা কিছু যদি না পারো সেক্ষেত্রে প্রয়োগ 12, প্রয়োগ তোমার 12, 13 ও 14 এই তিনটা অ্যাটলিস্ট খুব ভালো করে দেখে যাবে। খুব সম্ভাবনা আছে তোমার এই তিনটা অঙ্ক থেকেই দেওয়ার, খুব সম্ভাবনা আছে।
তাহলে আশা করি বোঝা গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমাকে কিভাবে কি অঙ্ক করে আসতে হবে। এরপর এরপর আমরা যদি দেখি সাতের দাগ, এরপর আমরা যদি চলে যাই কত দাগ, না সাতের দাগ। সাতের দাগে কোনখান থেকে ম্যাথটা আছে, না সাতের দাগে তোমার এই দ্বিঘাতকরণী নামক চ্যাপ্টারটা থেকে অঙ্ক আসবে, এবং এর সাথে সাথে ভেদ নামক চ্যাপ্টারটা থেকে অঙ্ক আসবে। অর্থাৎ সাতের দাগেও তোমার দুখানা প্রশ্ন থাকবে, যেই প্রশ্নগুলো তোমার কোথা কোথা থেকে থাকবে, দ্বিঘাতকরণী থেকে আর ভেদ থেকে। তোমার একটা একটা করে মোট কটা প্রশ্ন দেওয়া থাকবে, দুটা প্রশ্ন। করতে হবে কটা তোমাকে, না করতে হবে তোমাকে একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন সঠিক করলেই তুমি নাম্বার কত পেয়ে যাবে এখানে, না নাম্বার তুমি এখানে পাবে 3। ব্যাস। এবার এই দ্বিঘাতকরণী থেকে তোমাকে কি অঙ্ক করে আসতে হবে, দেখো একটু যদি লক্ষ্য করো, আগের বছর তোমার দ্বিঘাতকরণীতে আহ সমাধান করো এই বিষয়টা আসেনি। এবার তোমরা চেষ্টা করবে যে তোমাদের টেক্সট বইয়ে 2-এর দাগে দেখবে 4টি অঙ্ক আছে, সেই 4টি অঙ্ককে খুব ভালো করে সলভ করবে। 4-এর দাগের 2 করবে, 5-এর দাগের 1, 6-এর দাগের 5 ও 6, 8-এর দাগের, সরি একটু ভুল হয়ে গেল, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। আহ আমরা দ্বিঘাতকরণী নিয়ে কথা বলছিলাম, যেটা তোমাদের কোষে দেখি 9.3। সেই কোষে দেখি 9.3-তে তোমাদেরকে যেগুলো করতে হবে, 2-এর দাগ, 3-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগের 3 ও 8-এর দাগ, এই অঙ্কগুলো তোমাকে খুব ভালো করে করতে হবে। এক্ষেত্রে যে অঙ্কগুলো তোমার সমাধান করা রয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে করে আসতে হবে। এছাড়াও তোমাকে যে প্রয়োগগুলো দেখতে হবে, 37-এর বি, 33 ও 32, ব্যাস এই কয়েকটা অঙ্ক করলেই তুমি দ্বিঘাতকরণী থেকে তুমি 3 নাম্বার পেতে পারো। এবার যারা যারা তোমার দ্বিঘাতকরণী করতে পারছো না, বা যাদের অসুবিধা রয়েছে দ্বিঘাতকরণী করতে, তারা দ্বিঘাতকরণীটাকে করার থেকে চেষ্টা করবে যাতে তোমরা ভেদটাকে করতে পারো। দেখো ভেদও খুব কিন্তু সহজ চ্যাপ্টার, দ্বিঘাতকরণের থেকে ভেদ কিন্তু সহজ চ্যাপ্টার। তাহলে এই জায়গাটায় তোমাদেরকে যে অঙ্কগুলো করতে হবে সেগুলো কি কি আমি বলছি, বইয়ে প্রত্যেকে দাগ নেবে। কোষে দেখি 13 খুলবে, প্রথমেই তোমরা 4-এর দাগের 2, 3 এই দুটো অঙ্ক, 7-এর দাগের 2, 9-এর দাগ, 10-এর দাগ, 11, 12, 14, 15 এই অঙ্কগুলো খুব ভালো করে তোমরা করবে। এর সাথে সাথে তোমরা প্রয়োগ 22, 23, 24, 25 এগুলো খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল 7-এর দাগ। এবার আমরা বীজগণিতের অন্তিম যেই চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 10-এর টেক্সট বুকের মধ্যে, সেই চ্যাপ্টারটা হলো অনুপাত সমানুপাত। এবার এই অনুপাত সমানুপাত থেকে কেমন কি প্রশ্ন আসে সেটা দেখো। তোমরা যদি একটু লক্ষ্য করো, 7-এর দাগের পর যেই তোমার 8-এর দাগ শুরু হলো, এই 8-এর দাগে দুটি প্রশ্ন থাকে। একই রকম ভাবে 8-এর দাগেও কটি প্রশ্ন থাকবে, তোমার দুটি প্রশ্ন থাকবে। সেই দুটি প্রশ্নের মধ্যে তোমাকে একটি প্রশ্ন করতে হবে। সেই একটি প্রশ্ন যদি তুমি সঠিক করে আসতে পারো, কত নাম্বার পেয়ে যাবে এখান থেকে তুমি, না 3 নাম্বার পেয়ে যাবে। এবার এই যে প্রশ্নগুলো আছে, কি ধরনের প্রশ্ন আছে দেখো, প্রতি বছরই হয় অনুপাত সমানুপাত থেকে একটা কে কে মান ধরে একটা অঙ্ক আসে, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি কে পুটের অঙ্ক, যেটাকে আমরা বলে থাকি কে পুট, এই অঙ্কটা আমরা বলে থাকি। এবার এই কে পুটের অঙ্কটা তোমাদের কাছে খুব সহজ, এই অঙ্কটা খুব সহজ এবং খুব সহজেই করা যায় এই অঙ্কগুলো। জাস্ট তোমরা কি করবে না, কোনো একটা 3টা রাশি দেওয়া থাকবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমান, সেখানে তোমরা একটা ভ্যালু কে ধরবে, এবার সেই মানগুলোকে একের পর এক রিপ্লেস করে নিলেই হয়ে যায়।
তাহলে আশা করি এই কে পুটের অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে করার চেষ্টা করবে। এবার এই কে পুটের অঙ্ক থেকে কি কি অঙ্কগুলো আসে সেগুলো একটু লক্ষ্য করো। তোমরা যদি একটু বই খুলে দেখো, বইয়ে দেখতে পাবে 2-এর দাগের সমস্ত অঙ্ক, 4-এর দাগের 2 এবং 5-এর দাগের 1, এই তিনটা অঙ্ক হচ্ছে কে পুটের অঙ্ক। এই তিনটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যদি এক্সাম্পলে যাও সেখানে দেখবে 54 ও 56, এই দুটো দাগও কে পুটের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এর সাথে সাথে কে পুটের অঙ্ক ছাড়াও যে আরেকটা আমার দাগ থাকে, সেই দাগের জন্য কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট হয়ে যাবে না প্রিয় ছাত্রছাত্রীরা, সেক্ষেত্রে তোমার 6-এর দাগের 5, 6, 8-এর দাগের 2, 3, 4, 10-এর দাগের 1, 11-এর দাগের 3 এবং এর সাথে সাথে তোমরা প্রয়োগ 65, 63, 60 ও 61, এই অঙ্কগুলো খুব ভালো করে তোমরা লক্ষ্য করে যাবে। তাতেই তোমরা এই দাগ থেকেও মানে 8-এর দাগ থেকেও 3-এর 3 পেয়ে যাবে। এবার আমরা কি দেখলাম না, আচ্ছা একটু হিসাব করে নেওয়া যাক এখনো পর্যন্ত আমরা কত নাম্বারের সাজেশন করলাম। না এখনো পর্যন্ত আমরা কত নাম্বারের সাজেশন করেছি একটু দেখে নেই। না এখনো পর্যন্ত আমরা সর্বপ্রথম 5 নাম্বারের সাজেশন দেখলাম, প্লাস তারপর আমরা 3 নাম্বারের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে, প্লাস তারপর আমরা দেখলাম দ্বিঘাত করণীয় ভেদ থেকে 3 নাম্বার, তারপর আমরা দেখলাম অনুপাত সমানুপাত থেকে 3 নাম্বার। এই নিয়ে মোট কত নাম্বার? আজ আমরা 14 নাম্বারের সাজেশনটা দেখলাম। এটা হচ্ছে আমাদের এই সাজেশনের পার্ট 1, ম্যাথমেটিক্স সাজেশনের এটা আমাদের পার্ট 1। এই রকম ভাবেই আমরা ম্যাথমেটিক্সের আরো দুটো পার্ট আনার চেষ্টা করব এবং সেটা খুব শীঘ্রই তোমাদেরকে আমি প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। ম্যাথমেটিক্সের আরো তোমাদের দুটো পার্ট দেব, যে পার্টগুলোতে একটা পার্টে তোমাদের উল্লেখ করা থাকবে কেবলমাত্র প্রয়োগ, উপপাদ্য, সম্পাদ্য, এবং আরেকটি পার্টে আমরা উল্লেখ করব ত্রিকোণমিতি। তাহলে কটা পার্ট হবে? আরেকটা যেটা হবে সেটা তোমার প্রয়োগ, উপপাদ্য, সম্পাদ্য, আরেকটা যেটা হবে সেটা তোমার কেবলমাত্র ত্রিকোণমিতি। এছাড়াও আমরা আরো একটা পার্ট আনার চেষ্টা করব যেখানে তোমার পরিমিতি ও রাশিবিজ্ঞান দিয়ে সমস্যাটাকেই আমরা সাজেশনের ভিত্তিতে কমপ্লিট করব। এবার এই সাজেশনের উপর তোমাদের কোনো অঙ্ক করতে যদি অসুবিধে হয়, তোমরা আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আমি বলছি 99 33 93 02 09, এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর পাঠিয়ে দেব। থ্যাংক ইউ, আজ এখানেই ক্লাস শেষ করছি।